কারো কোনো কোশ্চেন আছে আহ এর আগের দিনে ক্লাস নিয়ে? কোশ্চেন থাকলে বলতে পারেন। মাহাদি ভাই, আপনার ওই কাজটা হয়েছিল কমপ্লিট? ওই যেটা ওয়েব হুক দিয়ে করলেন? ভাইয়া, কোনটা বলতেছেন ভাইয়া? ওই যে ইয়েটা, জোহো ফোনটা না ক্যালেন্ডলি? না না, জোহো ফর্মটা। হ্যাঁ ভাইয়া, জোহোটা তো পারফেক্টলি হয়েছে ভাইয়া। আর ক্যালেন্ডলিটা হয়নি? হ্যাঁ, ক্যালেন্ডলি হয়েছে ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ ভাইয়া। পরে পরে ইউজার ডিটেলস গুলো ওইভাবে নিয়েছেন তো? হ্যাঁ ভাইয়া, ইউজার ডিটেলস আমি তো মানে ফেসবুকের জন্য ট্যাগটা ক্রিয়েট করি নাই, আমি জাস্ট দেখতেছিলাম আসলে ডাটাগুলো কিভাবে আসে। তো যখন দেখলাম যে মানে মানে ফার্স্ট নেম লাস্ট নেম ধরেন ইমেল অ্যাড্রেস যত কিছু ফর্মে আসে সবগুলো আসতেছে, তখন তো চাইলে আমরা মনে করেন যে ইভেন্ট ডাটা ধরেই বা ভ্যারিয়েবল ক্রিয়েট করে সার্ভারতে পাঠাতে পারি, ট্যাগ ক্রিয়েট করে। হ্যাঁ, না ইভেন্ট এটা করে আপনাকে ওই যে ইয়েটা ট্রান্সফরমেশন অ্যাড করবেন, তাহলে হবে আপনার। তাহলে আপনি কাউকে পাঠাবেন? ফেসবুকে মনে করেন আপনি ইউজার ডিটেলস পাঠাতে যাচ্ছেন সার্ভার কন্টেনার থেকে, ইউজার ডিটেলস কাউকে পাঠাবেন? আচ্ছা ভাই, আমি তাহলে একটু ল্যাপটপটা ওপেন করে মোবাইলে জয়েন করছিলাম ভাই। হ্যাঁ, আমি তো দেখি জাস্ট আপনি যেটা বলতেছেন। তো দেখেন। আমাকে 2 মাস করবেন ভাই একটু। আর কারো কোনো কোয়েশ্চেন? হ্যাঁ, শাকিল ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ভাইয়া, গত ক্লাসে ফেসবুক কনভার্সন এপিআই সেট আপ করলেন না? ওই জায়গায় গুগল ট্যাগের মধ্যে শেয়ার ইভেন্টে তো ওই পেজ লোকেশন, পেজ টাইটেল, পেজ রেফারার এই তিনটা তো দিলেন না দেখলাম, মনে হলো। এই নেই। মানে ওটা কি দিতে হবে না ওই জায়গা? হ্যাঁ, দিতে হবে। আমি কি ছাড়া ফেলে দিয়েছি? একটু চেক করলে মেবি ভালো হতো। আচ্ছা, দাঁড়ান। যদি ছাড়া ফেলে দিই তাহলে দিতে হবে। পেজ লোকেশন, পেজ টাইটেল, পেজ রেফারেন্স দেইনি না? আচ্ছা, দাঁড়ান। জি ভাইয়া। কোনটা যে গুগল ট্যাগ ইউজ করেছিলাম ওটা মনেও নেই। কি নামে করেছিলাম, মনে আছে? আহ, আমিও তো ভুলে গেছি। আচ্ছা, দাঁড়ান। না, দিয়েছি মনে হয়। এই যে এটা, দাঁড়ান, ভিডিওটাই দেখলেই হবে। আচ্ছা, সমস্যা নাই, যদি না দেওয়া থাকে দিতে হবে, এটাই হলো বিষয়। হ্যাঁ, যেটা না দিতে দেওয়া থাকলে দিতে হবে। ওকে ভাইয়া। আরেকটা বিষয়, সেটা হলো আপনারা ওয়েব হুক করতেছেন, মানে এই জিনিসটা কি একটু যদি বলতেন। ওয়েবহুক হলো, মনে করেন যে জায়গায় আপনার জিটিএম কানেক্ট করার অপশন নেই। হ্যাঁ, এমনও কিছু প্ল্যাটফর্ম থাকে যাদের কি থাকে, ওয়েব হুক বলে একটা ফিচার্স থাকে। সেই ওয়েব হুকের মাধ্যমে আপনি ওই প্ল্যাটফর্মে যদি কোনো ইভেন্ট হয়, মানে ওরা ওয়েব হুকের মাধ্যমে যে ইভেন্ট গুলো ওরা প্রোভাইড করবে, সেই ইভেন্ট গুলো আপনি ক্যাপচার করে সেগুলো আপনি আপনার সার্ভার কন্টেনারে পাঠাতে পারবেন। ঠিক আছে? বা সার্ভার কন্টেনারে হোক বা অন্য কোনো জায়গায় হোক, যে কোনো জায়গায় আপনি পাঠাতে পারবেন। তো ওয়েব গুলো একটা ফিচার, একটা যে কোনো একটা প্ল্যাটফর্মে। হ্যাঁ, ওটা সব প্ল্যাটফর্মে থাকে না, কিছু কিছু প্ল্যাটফর্মে থাকে। যদি থাকে তাহলে আপনি ওটা ইউজ করতে পারেন। মানে উইদাউট, মানে যে প্ল্যাটফর্ম গুলোতে সাধারণত গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট করা থাকে না, সেই প্ল্যাটফর্ম গুলোতে। ঠিক আছে? ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ভাইয়া, তাহলে কি জোহর সিআরএম এ কি গোল টেকনোলজি কানেক্ট করা যায় না? যায়, কিন্তু পেড অপশনে যায়। আচ্ছা।
আচ্ছা, হ্যাঁ আমি দেখলাম এই এখানে অ্যাড করা হয়নি। আচ্ছা, ওটা কিন্তু অ্যাড করতে হবে। এটা এটা কথা জিনিস মনে করে দিয়েছেন, ওটা কিন্তু অ্যাড করতে হবে। আচ্ছা, গুগল অ্যানালিটিক্স এর দিনও কি আমি অ্যাড করিনি, না কি করেছিলাম? করা হয়েছিল, হ্যাঁ, গুগল অ্যানালিটিক্সে করা হয়েছে। ও আর হ্যাঁ, আমি কনভার্সন এপিআইটা দেখলাম যে করা হয় নাই আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে আমি মানে বাই মিস্টেকেলি ইয়ে হয়ে গেছে আমার, ছাড়া করে ওকে, দিই। নো প্রবলেম। আর কারোর কোনো কোশ্চেন? কোশ্চেন, এর আগের দিনে ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন? ভাইয়া, সিঙ্গেল পেজ ওয়েবসাইটের ক্ষেত্রে কি আমরা কি সেম ভাবে কি করব, যে আমরা যেভাবে করতাম আর কি, হ্যাঁ, পিক্সেল কমিশন এপিআই সেটা করতাম? সিঙ্গেল পেজ ওয়েবসাইটের ক্ষেত্রেও সেম ভাবে করবেন, কিন্তু সিঙ্গেল পেজ ওয়েবসাইটে কি হয়, মানে আমরা সাধারণত জিটিএম দিয়ে আপনার সব ইভেন্ট গুলো পাই না। কেন কি, জিটিএম সাধারণত মাল্টি পেজ ওয়েবসাইটের জন্য ভালো কাজ করে। মানে মাল্টি পেজ ওয়েবসাইট কাকে বলবো, যে ওয়েবসাইট গুলোতে আমাদের একটা পেজ থেকে আরেকটা পেজে যেতে ওয়েবসাইটটা রিলোড হয়। মানে আমি এক্সাম্পল হিসেবে আপনাদের দেখাই আজকে, যে সিঙ্গেল পেজ ওয়েবসাইট কোনগুলোকে বলবো আর কোনগুলোকে মাল্টি পেজ ওয়েবসাইট বলবো, ঠিক আছে? কি ভাইয়া? যদি আমি আমাদের ওয়েবসাইট যেটা ওয়ার্ডপ্রেস, তো সেটাতে যাই, তাহলে এটা কিন্তু একটা মাল্টি পেজ ওয়েবসাইট বলা হয়। ঠিক আছে? কেন? যদি আমি এই যে মনে করি এটা হোম পেজ, আমি এই হোম পেজ থেকে আমি যদি নেক্সট একটা যে কোনো পেজে যেতে চাই, তাহলে এই জায়গাটা একটু লক্ষ্য করবেন। এই জায়গাটায় যে জায়গায় আমি মাউসটা দেখাচ্ছি, ওই জায়গাটা লক্ষ্য করবেন, ঠিক আছে? তা আমি দেখেন এই প্রোডাক্ট পেজে এখন যেতে যাচ্ছি, প্রোডাক্ট পেজে যেই যাচ্ছি দেখেন এই যে আমার পেজটা কিন্তু রিলোড হলো। মানে এই যে এখানে রিলোড হয়ে তারপর আমার এই পেজটা ওপেন হলো, ঠিক আছে? আবার যদি আমি এই পেজ থেকে অন্য আরেকটা পেজ যেতে চাই, মনে করেন এই পরে পেজে যেতে চাই, আবার এখানে দেখবেন আমি ক্লিক করলাম, আবার পেজটা কিন্তু রিলোড হলো। তার মানে আবার তারপরে এই পেজটা ওপেন হলো। তো এই ধরনের ওয়েবসাইট, যেই ধরনের ওয়েবসাইটে আমাকে একটা পেজ থেকে আরেকটা পেজে যেতে গেলে আমার পেজগুলো রিলোড হবে, সেই ওয়েবসাইট গুলোকে আমরা বলবো মাল্টি পেজ ওয়েবসাইট, ঠিক আছে? আচ্ছা, তাহলে রাহি ভাই, সিঙ্গেল পেজ ওয়েবসাইট কোনগুলোকে বলবো? সিঙ্গেল পেজ ওয়েবসাইট কোনগুলোকে বলবো মানে এ- মানে এখানে মাল্টি পেজ কেন বলছি সেটা আগে বোঝেন। যে দেখেন প্রত্যেকটা পেজ দেখানোর জন্য কি হচ্ছে, এখানে আমাদের একটা পেজ থেকে যখন আমরা আরেকটা পেজে যাচ্ছি, প্রত্যেকবার একটা করে নতুন পেজ আমাদের ওয়েবসাইটে ডাউনলোড হচ্ছে, বা আপনার আমাদের ব্রাউজারে ওই পেজটা দেখানোর জন্য যে কোড গুলো দরকার সেগুলো ডাউনলোড হচ্ছে। তারপর আমাদের ওই পেজটা আমরা এখানে দেখতে পাচ্ছি। কিন্তু সিঙ্গেল পেজ ওয়েবসাইটের ক্ষেত্রে কি হবে, যেখানে আমাদের ওয়েবসাইটের একটাই পেজ ডাউনলোড হবে, মনে করেন এই প্রথম পেজটা ডাউনলোড হলো, ঠিক আছে? কিন্তু এরপরে যদি আপনি একটা পেজ থেকে আরেকটা পেজে যান, তখন কিন্তু নতুন আর একটা পেজ ডাউনলোড হবে না। তাহলে কেমন করে রাহি ভাই, একটা পেজ থেকে আরেকটা পেজে গেলে তাহলে কেমন করে কি হবে? তখন কি হবে, একটা পেজ থেকে আরেকটা পেজে যখন যাবেন, তখন শুধুমাত্র যেই পেজে আপনি আছেন এখন বাস্তবে, হ্যাঁ কারেন্টলি এখন যে পেজ আছে, ওই পেজের যত ডেটা আছে ওই ডেটাগুলো মুছে যাবে, এবং নেক্সট যে পেজে আপনি যেতে যাচ্ছেন সেই পেজে যে ডেটাগুলো দেখানোর প্রয়োজন, সেই ডেটাগুলো আপনাকে ওই পেজে দেখাবে। তার মানে হলো পেজ একটাই থাকবে, কিন্তু তার ভেতরের কন্টেন্ট গুলো বারবার চেঞ্জ হবে সিঙ্গেল পেজ ওয়েবসাইটের ক্ষেত্রে। হ্যাঁ, তাই জন্য ওটাকে বলা হচ্ছে সিঙ্গেল পেজ। সিঙ্গেল পেজ মানে একটাই পেজ। হ্যাঁ, মানে যখন আপনি ওয়েবসাইটে যাবেন, একটাই পেজ প্রথমবার ডাউনলোড হবে, তারপর বারবার বারবার করে ওই পেজের যে কন্টেন্ট গুলো, এই পেজে যে কন্টেন্ট গুলো, এই কন্টেন্ট গুলো বারবার চেঞ্জ হবে যখন আপনি একটা পেজ থেকে একটা পেজে যাবেন। এটা হলো সিঙ্গেল পেজ। মাল্টি পেজ হলো যে আপনার একটা পেজ থেকে যখন আরেকটা পেজ যাবেন, নতুন আবার একটা পেজ ডাউনলোড হবে, আবার একটা পেজে যাবেন, আবার একটা পেজ ডাউনলোড হবে। মানে ওখানে একটা পেজ নয়, কারণ বারবার যখনই একটা পেজ থেকে আরেকটা পেজে মুভ করবেন, নতুন করে একটা পেজ ডাউনলোড হবে, ঠিক আছে? সিঙ্গেল পেজে একটা উদাহরণ দেন রাহি ভাই। সিঙ্গেল পেজে যদি আমি একটা উদাহরণ দিই, তাহলে এই যে হ্যাঁ, সিঙ্গেল পেজ একটা আমি লিঙ্ক ওয়েবসাইটে দিছি আপনাকে, দেখেন জুম বক্সে। হ্যাঁ, আমি ওটাও দেখছি, আগে এখানে দেখেন যেটা আমি দেখাচ্ছি, ঠিক আছে? সিঙ্গেল পেজ ওয়েবসাইট কাকে বলবো, এই যে যেমন আমি একটা ওয়েবসাইট ওপেন করেছি, next.org। এই ওয়েবসাইটটা হলো সিঙ্গেল পেজ ওয়েবসাইট। কেন এই এই ওয়েবসাইটটাকে সিঙ্গেল পেজ ওয়েবসাইট বলবো রাহি ভাই? যদি আমি এই পেজ দেখেন এখন হোম পেজে আছে, ঠিক আছে? আবার এই জায়গাটা লক্ষ্য করেন, এই যে জায়গায় মাউস দেখাচ্ছি, জায়গায় মাউসটা লক্ষ্য করবেন, ঠিক আছে? এখন এই পেজ থেকে আমি শোকেস পেজে যাই, শোকেস পেজে যাই, এই যে আমি গেলাম, দেখেন এখানে কিন্তু পেজ রিলোড হলো। কিন্তু আমার মাল্টি পেজ ওয়েবসাইটের ক্ষেত্রে কি হচ্ছিল, একটা পেজ থেকে যদি আমি আরেকটা পেজে যাই, এই পেজ থেকে যদি আমি এই পেজে যাই, এই জায়গাটা লক্ষ্য করেন,
গেলাম, এটা পেজ কিন্তু রিলোড হচ্ছে। হ্যাঁ, কিন্তু এখানে কি দেখলাম, যে আমি আরেকটা একটা পেজ থেকে যদি আমি আরেকটা পেজে যাই, আমার হোম পেজে যদি আমি যাই, তাহলে দেখেন আমার কিন্তু পেজ রিলোড হলো না। আমি আবার যদি পেজে যাই, আবার দেখেন পেজ কিন্তু রিলোড নাই। আর আমি যেই পেজে যাই না কেন, পেজ কিন্তু রিলোড হচ্ছে না। তাহলে এই জিনিসটা কেমন করে হচ্ছে রাহি ভাই? এই জন্যই সিঙ্গেল পেজ ওয়েবসাইট হলো যে প্রথমবার এই পেজটা ডাউনলোড হয়ে গেছে, এইবার আপনি যখনই এই পেজটাকে অন্য একটা পেজে যাচ্ছেন, তখন এই যে কারেন্টলি যে পেজটা আপনি আছেন, এখানে যে ডেটা গুলো বা কন্টেন্ট গুলো আপনাকে দেখাচ্ছে, এই যে এতগুলো লেখা, ইমেজ, মিমেজ, এই সব, এগুলো কি হলো, ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। হয়ে যাওয়ার পর কি হবে, আপনি যে নতুন পেজে যেতে চাচ্ছেন, সেই পেজটা দেখানোর জন্য যে ডেটা গুলো বা যে ইমেজ গুলো বা যে লেখাগুলো বা টেক্সট গুলো যেগুলো প্রয়োজন আছে, সেই ডেটা গুলো ডাউনলোড হবে। এবং ডাউনলোড হওয়ার পর আপনাকে ওই ডেটা গুলো এই জায়গায় দেখাবে, এই দেখেন এখানে। ঠিক আছে? তার মানে এখানে পেজ একবারই হচ্ছে ডাউনলোড, কিন্তু বারবার ওই পেজের ডেটা গুলো, মনে করেন সাপোজ আপনাকে একটা মনে করেন একটা হোয়াইট বোর্ড দেওয়া হয়েছে, ওই হোয়াইট বোর্ডটাই হলো একটা পেজ। ঠিক আছে? এখন আপনি মনে করেন একটা প্রথম পেজে যখন গেলেন, তখন ওই হোয়াইট বোর্ডে যে ডেটা গুলো ছিল সেগুলো আপনি দেখলেন। আবার একটা পেজ থেকে আরেকটা পেজে গেলেন, তখন ওই হোয়াইট হোয়াইট বোর্ডের যে ডেটা ছিল সব মুছে দিলেন। মুছে দিয়ে আবার ওই নেক্সট পেজে যাওয়ার জন্য যে ডেটা, মানে দেখানোর জন্য যে ডেটা গুলো প্রয়োজন, সেই ডেটা গুলো ওই হোয়াইট বোর্ডের মধ্যে লিখে দিলেন। তাহলে কি আপনার হোয়াইট বোর্ডটা একটাই, কিন্তু তার ভেতরে যে লেখাগুলো বারবার 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 চেঞ্জ হচ্ছে। ঠিক আছে? ওটাকে বলা হচ্ছে সিঙ্গেল পেজ, বা পেজ একটাই, তার ভিতরে বারবার ডেটাগুলো চেঞ্জ হচ্ছে। আর মাল্টি পেজে হলে কি হবে, একটা পেজ থেকে আরেকটা পেজে যেতে গেলে প্রত্যেকবার নতুন করে একটা করে পেজ ডাউনলোড হবে। ঠিক আছে? এটা হলো ডিফারেন্স। আপনি যে লিঙ্কটা দিয়েছেন, ওয়েবসাইটটা দিয়েছেন, সেটা হলো এই যে ভাইয়া জুম বক্সে। হ্যাঁ হ্যাঁ, দেখেছি, ওপেন করছি। ভাইয়া, এইটা প্রবলেম হইতেছে, এটা হচ্ছে সিঙ্গেল পেজ, কিন্তু আমি হচ্ছে আগের ভাবে হচ্ছে জিটিএম পিক্সেল সেট আপ করছি তো, কিন্তু আপনার 4-5টা ইভেন্ট একসঙ্গে ফায়ার হইতেছে আর কি, চেক আউট থেকে ভিউ কন্টেন্ট পেজ ভিউ। হ্যাঁ, তাহলে এটা সিঙ্গেল পেজ ওয়েবসাইট, আমরা একটু দেখি এটা কি দিয়ে তৈরি হয়েছে আগে। দেখার জন্য ওকে। আমরা কি করব, ওয়েবএলাইজার বলে একটা ক্রোম এক্সটেনশন আছে, এটা দিয়ে যদি আপনি দেখেন, তাহলে কোন কোন টেকনোলজি ইউজ করে এই ওয়েবসাইটটা তৈরি হয়েছে সেটা আমরা দেখতে পারি। ঠিক আছে? তো আমি এখানে ক্লিক করলাম। ও না, এটা করে সিঙ্গেল পেজ ওয়েবসাইট, এটা তো ওয়ার্ডপ্রেস। এটা তো সিঙ্গেল পেজ ওয়েবসাইট নয়, ওয়ার্ডপ্রেস। এই যে ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি, উকমার্ক। জি ভাইয়া। তা আপনি বলেন সিঙ্গেল পেজ ওয়েবসাইট এটা। ভাইয়া সিঙ্গেল পেজ বলতে জাস্ট একটা পেজই আছে আর কি, সাব ডোমেনে, ঠিক আছে। না না, ওইটাকে সিঙ্গেল পেজ বলবে না যে, একটা ওয়েবসাইটে একটা পেজ থাকলে যে ওটা সিঙ্গেল পেজ, ওটা না। সিঙ্গেল পেজ আচ্ছা মানে আচ্ছা। হলো, সিঙ্গেল পেজ মানে যেটা আপনি আমাকে বোঝালাম, যে ও আচ্ছা, মানে মানে একটা, পুরাটাই হচ্ছে এক পেজে আর কি। হ্যাঁ পুরোটাই এক পেজে, আচ্ছা কিন্তু আচ্ছা। একটা পেজ থেকে আরেকটা পেজে গেলে আপনার ডেটা গুলো শুধু আবার চেঞ্জ হচ্ছে, কিন্তু পেজ অনেকগুলাই। মানে এরকম নয় যে আমার ওয়েবসাইটে একটাই পেজ, তার মানে আমার সিঙ্গেল পেজ। বুঝতে পেরেছেন? বুঝতে পারছি ভাইয়া। ভাইয়া, তাহলে হচ্ছে একসঙ্গে 3-4টা ইভেন্ট ফায়ার হওয়ার মানে রিজনটা কি এখানে? তাহলে আপনাকে দেখতে হবে যে আপনি পিক্সেল মাল্টিপল ওয়েতে ইনস্টল করা আছে কিনা, মাল্টিপল প্লাগইন দিয়ে করা আছে কিনা, বা ডেটা লেয়ারে মাল্টিপল ইভেন্ট আসছে কিনা, সেগুলো দেখতে হবে। আচ্ছা আচ্ছা। হুম। আচ্ছা, আপনাদের আরেকটা জিনিস দেখাই আজকে। হ্যাঁ, তাহলে যখন এটা বললেন, তাহলে আমি একটা জিনিস দেখাই, তাহলে আপনাদের সুবিধা হবে যে মনে করেন আপনি চাচ্ছেন যে আমি রাহি ভাই, আমি যে কোনো একটা র্যান্ডম ওয়েবসাইটে সাপোজ, হ্যাঁ, যে কোনো একটা র্যান্ডম ওয়েবসাইটে আমি আমার গুগল ট্যাগ ম্যানেজারটা কানেক্ট করতে চাই। মনে করেন এই ওয়েবসাইটে তো অ্যাক্সেস আমার কাছে নেই, তাহলে আমি এই ওয়েবসাইটে আমার গুগল ট্যাগ ম্যানেজারকে কানেক্ট করতে পারবো? এটা যদি কোশ্চেন আপনাকে কেউ করে, তা আপনি বলবেন যে হ্যাঁ পারবো। হ্যাঁ, কেমন করে করবো রাহি ভাই? বিনা ওয়েবসাইটে অ্যাক্সেস ছাড়াও আমি আমার জিটিএম ওর মধ্যে যে কোনো ওয়েবসাইটের মধ্যে আমি অ্যাটাচ করে দিতে পারবো? হ্যাঁ পারবো। কেমন করে করব? তার জন্য আমাদের একটা ক্রোম এক্সটেনশন আছে, আমি তার ওপেন যেটা বন্ধ করে দিই। হ্যাঁ, তার জন্য আমার একটা ক্রোম এক্সটেনশন আছে, সেটার নাম হলো যে ডেটা লেয়ার চেকার। ঠিক আছে? এখানে যাওয়ার পর আপনি যে সেটিংসে ক্লিক করেন, করার পর দেখবেন একটু স্ক্রল করবেন, করার পরে দেখেন লেখা আছে জিটিএম ইনজেক্টর। হ্যাঁ, এখানে আপনি যে জিটিএমটা আপনার মানে ওয়েবসাইটে কানেক্ট করাতে চাচ্ছেন, মনে করেন আমি এই জিটিএমটা আমার এই ওয়েবসাইটে কানেক্ট করা যায়, তাহলে ওই জিটিএম এর আইডিটা এখান থেকে কপি করে নেবেন। হ্যাঁ, নামার পর আপনি গেলেন, যাওয়ার পর এই যে এখানে যাওয়ার পর সেটিংস এ যাওয়ার পর এই জিটিএম ইনজেক্টরে এই যে আপনি ওখানে আপনার জিটিএম এর আইডিটা বসিয়ে দেবেন। বসানোর পর ওটা সিলেক্ট করবেন, এই যে সিলেক্ট করার পর এই সেভ সেটিং। তার মানে এখন কি হবে, যে আপনার এই ওয়েবসাইটে আপনার জিটিএমটা কানেক্ট হবে। হ্যাঁ, কানেক্ট করি। আচ্ছা, আমি অ্যাড ব্লকারটা অফ করে দিই একটু আপনার এই ওয়েবসাইটে, না হলে আবার জিটিএম কানেক্ট হবে। আচ্ছা, ওরে বাবরে বাপ,
এই পেজে সবকিছু পায়। আচ্ছা। আচ্ছা গেল। জি ভাইয়া। হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, প্রিভিউ গেলাম। এবার দেখা যাক ওই ওয়েবসাইটে আমাদের জিটিএম কানেক্ট হয় কিনা। প্রিভিউ করার আগে আমার কোনো ট্যাগ আছে কিনা দেখে নিই, না হলে ফালতু আবার আপনার এই ক্লায়েন্ট, এই ক্লায়েন্টের আবার ওয়েবসাইটে ইভেন্ট চলে যাবে। এবার আমরা কি করবো, প্রিভিউ করবো, তাই তো? আমরা প্রিভিউ করি। Preview করলাম। তারপর এখানে আমি আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা কপি করব। কপি করে দেবো। তারপর কানেক্টে ক্লিক করবো। এই দেখেন আমাদের জিটিএম কিন্তু কানেক্টেড হয়ে গেছে। দেখছেন? এই দেখলেন আমাদের জিটিএম কানেক্ট। এখন আপনি মনে মনে রাখবে এটা যে ওই জিটিএমই কেমন করে বুঝলেন, মানে ওই ওয়েবসাইটই কেমন করে বুঝলেন? এই যে বিগিন চেক আউটে যাই আমি, এই যে বিগিন চেক আউটে গেলে এই যে আমাদের দেখেন ব্লু কার্ড, আইটেম নেম ব্লু কার্ড। এই দেখেন ব্লু কার্ড, যে আইটেম নেম ব্লু কার্ড, তাই তো? ব্লু কার্ড, এই যে বিগিন চেক আউট জি ইভেন্ট। ভাইয়া। হ্যাঁ, তাহলে এই যে বিগিন চেক আউট ইভেন্ট এসছে, তাহলে কি কি ইভেন্ট এখানে ফায়ার হচ্ছে দেখি। ও এটা না, অ্যাড টু কার্ট পার হয়েছে, ইনিশিয়েট চেক আউট। আচ্ছা, এগুলো তো দিয়ে হয়েছে আপনার। ওই কার্ট ফ্লো চেক আউট থেকে ফায়ার হচ্ছে এগুলো ইভেন্ট। এগুলো তো আপনার জিটিএম থেকে ফায়ার হয় না। এগুলো তো যে একটা প্লাগ ইন ইউজ করেছেন কার্ট ফ্লো চেক আউট, ওই কার্ট ফ্লো চেক আউটে পিক্সেল কানেক্ট করে আপনার ফায়ার হচ্ছে। ও আচ্ছা আচ্ছা ভাইয়া। আসসালামু আলাইকুম ভাই রে। এই যে কার্ট ফ্লো, হ্যাঁ দাঁড়ান এক মিনিট। ওকে। এই যে ভিউ কন্টেন্ট, এটা এই যে আপনার কার্ট ফ্লো বলে যে চেক আউট আপনি প্লাগইনটা ইনস্টল করা আছে এই ওয়েবসাইটে, সেই প্লাগইন থেকে এই ইভেন্ট গুলো ফায়ার হচ্ছে। আপনি যদি চান যে না তাই ভাই আমি জিটিএম দিয়ে ফায়ার করব, তাহলে আপনি এই ইভেন্ট, মানে এই প্লাগইন থেকে ইভেন্ট গুলো ফায়ার করা বন্ধ করে আপনি তখন জিটিএম দিয়ে এই যে বিগিন চেক আউট ইভেন্টের উপর বেস করে আপনি বিগিন চেক আউট ফায়ার করতে পারবেন। এরপরে যদি আপনি এর পরের ইভেন্টে অর্ডার করতে চাই, এখানে যদি ক্লিক করেন, আচ্ছা এখানে, আচ্ছা এখানে আপনি করে এই যে প্লেস অর্ডার করলে পারচেজ ইভেন্ট আসবে আই থিঙ্ক, তাহলে তখন পারচেজ ইভেন্টে আপনি ফায়ার করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা ভাইয়া, তাহলে হচ্ছে প্লাগইনটা তো আনইনস্টল বা বন্ধ করে দিলেই তো হইতেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, আনসার করে, কিন্তু ওই প্লাগইনটা আপনার কি কাজে ইউজ করছে ওরা আগে ওটা জিজ্ঞেস করতে হবে। না হলে ওকে ভাইয়া। আবার দেখা গেল ওরা অন্য কোনো কাজের জন্য ইউজ করছে, তখন কি কাজে, যদি ওরা বলে যে না আমরা এটা এই প্লাগইনটা কোনো কাজেই ইউজ করছি না, আমরা শুধু এখানে আছে, তাহলে আপনি প্লাগইনটা ইনস্টল করে আনইনস্টল করে দিয়ে আপনি জিটিএম দিয়ে করে দিতে পারবেন। আর যদি বলেন যে না আমরা অন্য কোনো কাজের জন্য ইউজ করছি, তাহলে ওই জায়গা থেকে শুধুমাত্র পিক্সেলটা ডিসকানেক্ট করে আপনি জিটিএম দিয়ে পিক্সেল সেটা করে দিতে পারবেন। বুঝতে পেরেছি? জি ভাইয়া। ঠিক আছে, তাহলে প্রসেসটা বুঝলেন তো যে কোনো ওয়েবসাইটে জিটিএম কানেক্ট করার। জি ভাইয়া। হুম। হ্যাঁ শাকিল ভাই বলেন। ভাইয়া, যে যে সিস্টেমে আপনি জিটিএম টা কানেক্ট করলেন ওইটাতে মানে কেমন কি, আমি তো কিছু বুঝলাম না। অ্যাক্সেস না পাইলে কিভাবে মানে ইয়া হলো এটাতে ভবিষ্যতে, মানে এটাতে কোনো রিস্ক নাই? না এটা কোনো রিস্ক। তাহলে তো ভাইয়া যে কারোর ওয়েবসাইটে এরকম মানে ইয়া ইনস্টল করা যাবে মেবি। চলো করা গেল কই, আমি তো কোনো কন্টেন্ট না সাবমিট দিতে পারবো না, ও ওই আচ্ছা আচ্ছা। ফ্রি দিতে পারবো। আচ্ছা বুঝতে আচ্ছা। পেরেছি। মানে অন্য অন্য ইয়া থেকে জাস্ট আমি দেখতে পারবো হ্যাঁ এরকম কিছু? দেখতে পারবো, কিন্তু ওই ওয়েবসাইটে কোনো কিছু লাইভে নিয়ে যেতে পারবো না। তাই তো? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন? কোশ্চেন? হ্যাঁ ইমরান ভাই বলেন।
আসসালামু আলাইকুম ভাইয়া। এরকম তো না। আহ, ভাইয়া ওই যে জিএ4 এ কি আমরা ইউজার ডিটেলস পাঠাতে পারবো? দেখা যাচ্ছে ই কমার্স ওয়েবসাইটে আমরা না, ফেসবুকে আমরা আমরা ইউজার ডিটেলস সেন্ড করতে পারবো না। ইমেল, ফোন নাম্বার, ফার্স্ট নেম, লাস্ট নেম এগুলো সেন্ড করতে পারবো না। ও আচ্ছা আচ্ছা। তা ভাই এই যে পেপার ফর্মে আমরা যখন মানে ইউজার ডিটেলস পাঠাইছিলাম ওইটা তো ডাটা লেয়ারে আসছে তো, মানে যদি জিও4 এ নাই পাঠাইতে পারি তো তবে মানে ওইটা মানে কোনো কাজে আসবে না আমাদের? হ্যাঁ, আসবে, ফেসবুকের কাছে পাঠাবো। ও আচ্ছা আচ্ছা ভাই, থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন? ইমাম মাহাদি ভাই, হয়েছে আপনার ওটা? জি, জি ভাই, হয়েছে ভাই। মানে কাজ করছে আপনার, মানে ওই ট্রান্সফরমেশন দিয়ে করতে পেরেছেন না কি করেছেন? না, ট্রান্সফার ইউজ করিনি ভাই, আপনারা বললেন যে আপনি দেখবেন এটাকে। যে দেখান, শেয়ার আহ করুন, শেয়ার বক্স ওকে ভাই, করছি ভাই। অ্যালাউ করছি। দেখছেন ভাইয়া, কি দেখা যাচ্ছে না, আমি দেখতে পাচ্ছি না। এখন ভাইয়া? ঠিক আছে। না, এখন তো দেখতে পাচ্ছি না। শেয়ার হয়নি মনে হয়। আপনি শেয়ার আচ্ছা, অপশন আমি ক্লিক দেখছি করে ভাই। শেয়ার করেন। জি জি, করছি ভাই। এবার হয়েছে, এবার হয়েছে। আচ্ছা ভাই, আমি এখানে ফর্মটা ফিল আপ করে দিই। ভাইয়া ডাটাটা ভ্যারিয়েবল এইভাবে আসতেছে আর কি, হুম? কাইন্ডলি ডেটা বলে আসছে, তাই তো? জি ভাই, মানে এটা ভাই ইয়ের নামটা দিচ্ছে আর কি, ভ্যারিয়েবল, এই যে লুকআপ ভ্যারিয়েবলটা এভাবে ক্রিয়েট করা আর কি, এই নাম দিয়ে। তো অবজেক্ট আকারে আসতেছে আর কি, আচ্ছা আচ্ছা জেসন পার্টস করে এভাবে আসতেছে আর কি। আচ্ছা। এখন ভাই এটাকে, এটা আমি সিঙ্গেল ওয়েতে ভাই ধরছি, ক্যালেন্ডার ইমেল দিয়ে, ইমেল সার্ভার সার্ভিসের নেম। এটা যদি আপনি ফেসবুকে পাঠাতে চান, কাউকে পাঠাবেন দেখান দেখি আপনি, মানে এইটাই ভাই, এইটাই ভাই আমার কোশ্চেন ভাই আপনার কাছে, ওই দিন তো এটা জিজ্ঞেস করলাম আপনাকে আমি। হ্যাঁ, এটা লজিকটা হলো এরকম, দেখেন। জি। সবাই দেখেন এটা, ঠিক আছে? এটা আমরা এটা নিয়ে আমরা এরপরের দিন ক্লাস করব, কিন্তু তবুও আপনার একটা জাস্ট একটা আইডিয়া দেওয়ার ও জন্য। সরি ভাই। হ্যাঁ, করি হ্যাঁ, ট্রান্সফরমেশন কিভাবে কাজ জি, করে। এই যে দেখেন, আমাদের এখানে ডেটা এসছে, যেমন ক্যালেন্ডলি থেকে আমাদের ডেটা সার্ভার কন্টেনারে এসছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কি কি এখানে ভ্যালু অ্যাভেলেবেল আছে, বা ইউজার ডিটেলস কি কি অ্যাভেলেবেল আছে। ইমেল আছে, আর আছে ফার্স্ট নেম তো নাই, নেম আছে, তাই না? আর আর ইমেল আর নেম, এই তো, এই দুটোই তো আছে, আর কিছু আছে কি? আর তো কিছু কিছু পাচ্ছি না। আচ্ছা, এবার আমরা কি করব? এই দুটো এই দুটো। নিচের দিকে ভাই সরি ভাই, নিচের দিকে ইউটিএমটা আছে, কিন্তু এটা এখন তো আসবে না কারণ ক্যাম্পেইন হ্যাঁ, রানিং নেবে। মানে জি। হ্যাঁ, মানে মেন কথা হলো এখন ইউজার ইউটিএম তো আর ইউজার ডিটেলস না। ইউজার ডিটেলস হলো আমাদের এখানে না। ইমেল এবং যে কোথায় নেম আছে, ঠিক আছে? আচ্ছা, এই দুটো আছে। আচ্ছা, এবার আমরা এই দুটো নেম, এই দুটো ইয়েকে আমরা সার্ভার কন্টেনারে এসে ঠিকই, কিন্তু এটা দেখেন, আমাদের ইভেন্ট ডেটাতে যদি যাই, ইভেন্ট ডেটা, তো ইভেন্ট ডেটাতে যদি আমরা আসি, এখানে কিন্তু ইউজারের ডিটেলসটা আপনি আহ পাবেন না। কই, আমাদের ইউজারের ডিটেলস আছে, কিন্তু কিন্তু আমাদের সার্ভার কন্টেনারে কিন্তু ইউজারের ডিটেলস এসছে, কিন্তু আমরা এখানে আমাদের ইভেন্ট ডেটাতে কোনো ইউজারের ডিটেলস নাই। ঠিক আছে? তাহলে আমি এই ইউজারের ডিটেলসটাকে কিভাবে আপনার কি বলে, ইভেন্ট ডেটাতে নিয়ে আসি ইউজারের হিসাবে, ঠিক আছে? তাহলে আমি এখানে যেমন আমাদের আহ, মাহাদি ভাই যেমন করে যে ভ্যারিয়েবল তৈরি করেছে ক্যালেন্ডলি ডেটা। হ্যাঁ, ক্যালেন্ডলি ডেটা ভ্যারিয়েবলে আপনি ইয়েটা নিয়েছেন, তাই তো? মানে পুরো অবজেক্টটা নিয়েছেন, তাই তো? জি জি ভাই। আচ্ছা, তাহলে এবার আমরা কি করব? একটা ট্রান্সফরমেশন তৈরি করব। কি ট্রান্সফরমেশন তৈরি করব? ট্রান্সফরমেশন হলো এই যে জায়গাটা, ইউ এ যাব। যাওয়ার পর আমরা কি করব? এখানে
অগমেন্ট বলে প্যারামিটার বলে একটা আছে। তিন ধরনের ট্রান্সফরমেশন আমাদের হয়। তো আমরা এগুলো ব্রিফলি ডিসকাশন করবো এর পরের দিন ক্লাসে, ঠিক আছে? তো আমরা এখন বলুন অগমেন্ট ইভেন্ট বলে আমাদের একটা ট্রান্সফরমেশন হয়। এখানে আমরা কি করতে পারি, কোনো একটা প্যারামিটারের ভ্যালু চেঞ্জ করতে পারি, হ্যাঁ, বা কোনো একটা প্যারামিটার অ্যাড করতে পারি আমাদের ইভেন্ট ডেটাতে। কেমন করে? এখন মনে করেন আমি অ্যাড করতে যাচ্ছি ইউজার ইমেল, হ্যাঁ। তাহলে আমাদের ইউজারের ডেটাটা সাধারণত সার্ভার কন্টেনারে কিভাবে আসে, ইউজার আন্ডারস্কোর ডেটা ডট ইমেল, আই থিঙ্ক এইভাবে আসে। না কেমন করে আছে আমি ভুলেও গেছি। এটা হচ্ছে ইউজার ডট ডেটা ডট কোর। আচ্ছা, এখন আমি এখানে কি করব, আমি যে ভ্যারিয়েবল গুলো তৈরি করেছে মাহাদি ভাই, ওই ভ্যারিয়েবল দুটো আমি ইউজ করব, যেটাতে ইমেল আর ফোন নাম্বার নিয়েছে। এটা তো ইভেন্ট ডেটা ইমেল, এটা তো নিয়েছেন, না ভাই, উপরে ভাই ক্যালেন্ডার ইমেল দেখেন। কারেন্ট নেম জি নিয়েছে। এটা। হ্যাঁ, আর আমি একটা এই যে ক্যালেন্ডার নেম, এইটা ইউজ করব, ঠিক আছে, ক্যালেন্ডার নেম করে আমি এই ট্রান্সফরমেশনটা একটা নাম দেব। মনে করেন দিলাম এ বি। তারপর আমরা এখানে কি করব, এই ট্রান্সফরমেশনটা কোন ট্যাগের ক্ষেত্রে আমরা ইউজ করব, তাহলে এই এফেক্টেড ট্যাগ এখানে দিব আমরা সাম। হ্যাঁ, তারপর এখানে লিখবো ইনক্লুড ট্যাগ। কোন ট্যাগে আমরা ইউজ করব, এটা আমরা ইউজ করব, আমাদের কনভার্সন এপিআই বলে কোনো ট্যাগ নাই, তাতে যাও আমরা ওটা পরে তৈরি করছি, তাহলে আমাদের এখানে সেভ করে দেবো। হ্যাঁ, আমরা আগে কনভার্সন এপিআই ট্যাগ তৈরি করি আর কি। আচ্ছা, এবার আমরা ট্যাগ যাবো। যাওয়ার পর এবার আমরা এখানে, আপনার তো নাই না কনভার্সন এপিআই আছে? না ভাইয়া, না তাহলে ভাই, অ্যাড করা হয়নি ভাইয়া। হ্যাঁ, তবে আমি এখানে অ্যাড করি কনভার্সন এপিআই। যে কনভার্সন এপিআই ট্যাগ অ্যাড ওয়ার্কস্পেস, এখানে একটা পিক্সেল আইডি দেয়। পিক্সেল আইডি আছে আপনার কাছে? পিক্সেল আইডি ভাইয়া আমার তো নাই ভাইয়া, মনে নাই আমারটা। এখানে আমরা মনে করেন পিক্সেল আইডি এপিআই অ্যাক্সেস টোকেন দিলাম, ঠিক আছে। তারপর এখানে দিলাম টেস্ট টেস্ট কোড, যাই হোক। দেওয়ার পর এই যে আমার এগুলো যা দেওয়ার দেওয়া যেমন করে করে ট্রিগারিং আমরা কি দিয়ে দিলাম, এটা আমাদের কি ইভেন্ট, কি নামে ইভেন্ট এসেছে যেন আমাদের সার্ভার কন্টেনার? ক্যালেন্ডলি ফর্ম সাবমিশন, ক্যালেন্ডলি ফর্ম সাবমিট, হ্যাঁ, হ্যাঁ। ক্যালেন্ডার ফর্ম সাবমিট নামে। তাহলে এই ইভেন্টের নামে আমরা ট্রিগার তৈরি করবো, এই যে ক্যালেন্ডার ফর্ম। আমি এখানে যাবো প্লাস, আছে কি আমি এখানে দেখবো কাস্টম সাম ইভেন্ট, ইভেন্টের নেম ইকুয়াল, আর আমি এখানে দিয়ে দেবো একটি trigger। এই যে আমরা এখানে দিয়ে দিলাম আমাদের কনভার্সন এপিআই ট্যাগ তৈরি। ও, তৈরি করার আগে এই ট্রান্সফরমেশনে যাবো, এই যে একটা ট্রান্সফরমেশন, ঠিক আছে। দিস ট্যাগ হ্যাজ নো অ্যাটাচ ট্রান্সফরমেশন, আগে এটা তৈরি করে নিই, তারপর আমরা এখানে ট্রান্সফরমেশনটা অ্যাড করবো। সেভ করে নিই। সেভ হয়ে গেল আমাদের কনভার্সন এপিআই ট্যাগ। এই যে কনভার্সন এপিআই ট্যাগ, এবার আমরা ট্রান্সফরমেশনে যাব, যে ট্রান্সফরমেশনটা তৈরি করলাম। এখন এই ট্রান্সফরমেশনটা আমরা কোন জায়গায় অ্যাড করে দেব, আমাদের ইনক্লুড ডেটা, এই যে আমাদের কনভার্সন এপিআই ট্যাগ। হ্যাঁ, তাহলে আমরা এখানে সেভ করে দেবো। তাহলে আমাদের কি জানি ট্যাগ যদি আমি আবার যাই, তাহলে আমরা দেখতে পারবো আমাদের কনভার্সন এপিআই ট্যাগের মধ্যে ওই ট্রান্সফরমেশনটা অ্যাড হয়ে গেছে। এই যে ট্রান্সফরমেশন, এই যে দেখো। হ্যাঁ, এবার যদি আমি আমার সার্ভার কন্টেনারে প্রিভিউ দেই, প্রিভিউ দিয়ে, হ্যাঁ, আমি আবার যদি ফর্মটা সাবমিট করি, করেন দেখি মেহেদি ভাই, আবার ফর্মটা সাবমিট করেন তো। জি।
এই যাবে আসছে ভাই। ভাইয়া। হ্যাঁ এসছে, এবার আমাদের ট্যাগ ফায়ার হয়েছে, দেখেন এই যে আমাদের কনভার্সন এপিআই ট্যাগ ফায়ার হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে যদি যাই, তাহলে আমরা এখানে দেখবো ট্রান্সফরমেশন। আচ্ছা, এটা গেল। ফেল হয়েছে, ফেল তো হবে স্বাভাবিক, কারণ কি আমরা পিক্সেল আইডি মানে ভুলভাল দিয়েছি আর ইয়ে দিয়েছি পিক্সেল আইডি। এই দেখেন, এবার আমরা দেখেন এই ট্রান্সফরমেশনে কি হয়েছে দেখেন। এই যে আমাদের এফবি ট্রান্সফরমেশন যে জিনিসটা আমরা ইউজ করেছিলাম, ঠিক আছে। আগে আমাদের মনে করেন যে শো অরিজিনাল এখানে ক্লিক করি, তাহলে আমাদের দিকে কি ছিল, এইটা হলো যে আমাদের অরিজিনাল ভ্যালু। হ্যাঁ, আর এটা হলো আমাদের ফাইনাল ভ্যালু, মানে এটা ছিল আমাদের প্রথম ইভেন্ট ডেটা। কিন্তু ট্রান্সফরমেশনটা অ্যাড করার পরে আমাদের ইভেন্ট ডেটাটা এইরকম দেখতে হয়েছে। মানে ইভেন্ট ডেটা মানে কোনটা, এই যে এইটা, এই যে এই ইভেন্ট ডেটা যেখানে আমরা ডেটাগুলো দেখতে পাই এই যে জায়গায়। তো আমরা ওই ট্রান্সফরমেশনটা অ্যাড করার ফলে আমাদের ইভেন্ট ডেটাটা কিভাবে চেঞ্জ হয়েছে সেটা আমরা এখানে দেখতে পাবো। কি, আমাদের দুটো প্যারামিটার আমরা এক্সট্রা অ্যাড করেছিলাম। সেটা হলো এই দেখেন, ইউজার ডেটা ফোন, আর ইমেল তো আসেনি, ইমেল। আরে মেল নিচে ভাইয়া, নিচেরটা মেল। আচ্ছা, ইউজার ডেটা, না এটা আমাদের ভুল হয়ে গেল। আচ্ছা, ইউজার লিখে দিয়েছেন নাকি আমি? আচ্ছা, ভুলভাল লিখে দিয়েছি, এই জন্য আমাদের ঠিক মতো হয়নি। আহ, এই দেখ, ইউজার আন্ডারস্কোর ডেটা লিখতে গিয়ে ডট লিখতে যাবে। আচ্ছা, এটা হবে ইমেল আন্ডারস্কোর অ্যাড্রেস, কারণ কি আমরা সার্ভার সাইডে যখন পাঠাই ইউজার ডেটা তার ইমেল অ্যাড্রেস, ইউজার ডেটা তার ফোন, এইভাবে পাঠাই। আচ্ছা, আবার ফায়ার করেন ইভেন্টটা। ওকে ভাই। আচ্ছা দাঁড়ান, 1 মিনিট দাঁড়ান, 1 মিনিট দাঁড়ান, জি। wait করুন। জি। একটু ডেটা আরেকটু চেঞ্জ করে দিই। ইউজার ডেটা ডট ফোন নাম্বার হবে এটা, ফোন ফোন নাম্বার। আর প্রিভিউ দিয়ে দেন, এটা সার্ভার কন্টেন্ট একটা প্রিভিউ দেন, দিয়ে দিচ্ছেন। জি। হ্যাঁ, এবার হ্যাঁ সব ফর্ম সাবমিট করেন। ওকে ভাই। তাহলে এই দেখেন আমাদের ইভেন্ট চলে এসেছে। এবার যদি আমরা এখানে ক্যালেন্ডার ফর্ম সাবমিট দিই, তাহলে যে আমাদের কনভার্সন এপিআই ট্যাগ ফায়ার হয়ে গেছে। এইবার আমরা বললাম, যেটা আমি বুঝাতে যাচ্ছিলাম, সেটা দেখেন আমাদের ট্রান্সফরমেশনটা। আচ্ছা, ট্রান্সফরমেশন হওয়ার আগে আমাদের ইভেন্ট ডেটাটা কি ছিল, আর ট্রান্সফরমেশন অ্যাড হওয়ার পর আমাদের ইভেন্ট ডেটাটা কি হলো। কেন কি আমাদের এই ফেসবুক কনভার্সন এপিআই ট্যাগ, এই ট্যাগটা কোথা থেকে ডেটাগুলো কালেক্ট করে, ইভেন্ট ডেটা থেকে তো ডেটাগুলো কালেক্ট করে। এই যে আমরা কনভার্সন এপিআই ট্যাগটা কোথা থেকে ডেটা কালেক্ট করে, এই ইভেন্ট ডেটা থেকে, কেন কি ইভেন্ট ডেটাতে আমাদের সব ডেটাগুলো আছে, তাই না। তো এখান থেকে আমাদের সব ডেটাগুলো কালেক্ট করে। কিন্তু আমি কি বললাম, ওই ট্রান্সফরমেশন অ্যাড করার মাধ্যমে আমি কি করলাম, এই ইভেন্ট ডেটাতে কিছু চেঞ্জেস নিয়ে আসলাম। কি চেঞ্জেস নিয়ে আসলাম সেটা আমি এখানে দেখতে পাবো। কি চেঞ্জেস? সো এই যে দেখেন, এফবি ট্রান্সফরমেশন অ্যাড করার পর শো অরিজিনাল আমি ক্লিক করলাম। শো অরিজিনাল মানে হলো প্রথমে এরকম দেখতে ছিল ইভেন্ট ডেটাটা, হ্যাঁ, পরে এরকম দেখতে হয়েছে। তাহলে কি চেঞ্জেস হয়েছে, তাহলে এর মধ্যে দেখি। আমাদের চেঞ্জেস বলতে এই যে আমাদের ইউজার ডেটা বলে একটা এক্সট্রা প্যারামিটার আমাদের এখানে অ্যাড হয়েছে। এই দেখেন ইউজার ডেটা, আগে ইউজার ডেটাতে কিছু ছিল না, ফাঁকা। হ্যাঁ, এখন ইউজার ডেটাতে দেখেন দুটো প্যারামিটার আছে, একটা হলো ইমেল অ্যাড্রেস আর একটা হলো ফোন নাম্বার, ঠিক আছে। তার মানে এখন আমার যদি এই ট্যাগটা ফায়ার হয় সাকসেসফুলি, তাহলে আমরা এই যে এখানে যদি আমি দেখিও, তাহলে আমাদের ইমেলও যাবে এবং আমাদের ফোন নাম্বারও যাবে। যাচ্ছে তো, বুঝতে পারছি তো। ইএল ওয়াও। মানে হলো ওয়াও email, ভাইয়া। আর পিএইচ মানে হলো ফোন নাম্বার, ঠিক আছে। তার মানে আমি কিন্তু সার্ভার কন্টেইনার থেকেও আমি আমার ফেসবুকের কাছে ইউজার এই ডিটেলস গুলো সেন্ড করে দিতে পারলাম। হ্যাঁ, তাহলে কিন্তু আমার কিন্তু ফেসবুক, এখন আপনি মানে এটা ভাবতে পারেন যে রাহি ভাই আমার তো টেমপ্লেটের মধ্যে এরকম কোনো অপশন নাই অ্যাড করার ইউজার এই ডিটেলস, তাই না। ফেসবুকের যে কনভার্সন এপিআই ট্যাগ আছে আমাদের সার্ভার কন্টেইনারে, এই যে কোথায় গেল কোথায় গেল, কনভার্সন এপিআই ট্যাগ। তো এখানে কিন্তু আমাদের ইউজার ডিটেলস অ্যাড করার কোনো অপশন আছে? কোনো অপশন নাই। পিক্সেল আইডি, অ্যাক্সেস টোকেন,
ইউজার ডিটেলস অ্যাড করার কোনো অপশনই নাই এই জায়গায়। ঠিক আছে, এই জন্য আমরা কি করলাম, এই ট্রান্সফরমেশনের মাধ্যমে আমরা কি করলাম, আমাদের ইভেন্ট ডেটাটাই চেঞ্জ করে ফেললাম। এই ইভেন্ট ডেটাতে আগে, এই ইভেন্ট ডেটাতে দেখেন ইউজারের ডিটেলস নাই, এটা হলো অরিজিনাল। এখানে যদি দেখেন ইউজার ডেটা বলে কোনো প্যারামিটার নাই। এখানে দেখেন ইউজার ডেটা বলে কোনো প্যারামিটার আছে, ইউজার আন্ডারস্কোর ডেটা বলে কোনো প্যারামিটার আছে, নাই। কিন্তু আমি ওই ট্রান্সফরমেশন অ্যাড করার মাধ্যমে আমি কি করলাম, ইভেন্ট ডেটাটা চেঞ্জ করে ফেললাম। এই যে ইভেন্ট ডেটাটা এখানে চেঞ্জ করে ফেললাম। কি ইভেন্ট ডেটা চেঞ্জ করে ফেললাম, যে আগে এরকম ছিল, তার সঙ্গে আমি আরো দুটো প্যারামিটার অ্যাড করে ফেললাম। এই যে এই যে ইউজার ডেটা বলে একটা প্যারামিটার অ্যাড করলাম। আগে ইউজার ডেটাটা একটা ছিল ফাঁকা, আমি তার সঙ্গে দুটো প্যারামিটার অ্যাড করেছি, ইমেল আর ফোন নাম্বার। এখন আমি বললাম কি, এই ট্রান্সফরমেশনটা কোন ট্যাগের ক্ষেত্রে ইউজ করো, ফেসবুক কনভার্সন এপিআই ট্যাগের ক্ষেত্রে ইউজ করো। তার মানে ফেসবুক ট্রান্স ফেসবুক কনভার্সন এপিআই এখন কি দেখবে, ফেসবুক কনভার্সন এপিআই কিন্তু এখন এই ইভেন্ট ডেটাটা দেখতে পাবে না, ও এই ইভেন্ট ডেটা দেখতে পাবে না। এখন কোন ইভেন্ট ডেটা দেখতে পাবে, ও এই ইভেন্ট ডেটা দেখতে পাবে যেটা চেঞ্জ হওয়ার পর। এই যে এটা ছিল অরিজিনাল, কিন্তু আমি চেঞ্জ করে এরকম করে দিয়েছি। এখন ফেসবুক কনভার্সন এপিআই ট্যাগ, যেটা আমরা সার্ভার কন্টেনার থেকে ফায়ার করাচ্ছি, সে এই ইভেন্ট ডেটাটা দেখতে পাবে, এই যে মানে এই পুরো ইভেন্ট ডেটাটা দেখতে পাবে। এবং এই ইভেন্ট ডেটার মধ্যে যখনই সে ইউজার আন্ডারস্কোর ডেটা বলে এই দুটো প্যারামিটার খুঁজে পেয়ে যাবে, তখনই ও ওই ইমেল এবং ফোন নাম্বারটা ফেসবুকের কাছে সেন্ড করে দিবে। কিন্তু অরিজিনালি যখন এরকম ছিল, তখন কিন্তু ইউজার ডেটা বলে কোনো প্যারামিটার ছিল না, ওই জন্য কিন্তু ফেসবুক সেন্ড করতে পারছিল না। তখন কিন্তু ও এই ইভেন্ট ডেটাটা দেখতে পাচ্ছিল, কারণ কি তখন আমরা ট্রান্সফরমেশন ইউজ করিনি। কিন্তু এই ইভেন্ট ডেটাতে কিন্তু ইউজারের ডিটেলস ছিল না, ওই জন্য ফেসবুক সেন্ড করতে পারছিল না। পরে আমরা ট্রান্সফরমেশন অ্যাড করে কি করলাম, ওই ইভেন্ট ডেটাতে ইউজারের ডিটেলস গুলো অ্যাড করে দিলাম, এবং বললাম যে এই যে ট্রান্সফরমেশনটা আমি ইউজ করছি, বা এই ট্রান্সফরমেশনের মাধ্যমে যে ইভেন্ট ডেটাটা তৈরি করছি, আমার নিজস্ব ইভেন্ট ডেটা, সেই ইভেন্টটা তুমি কাকে দেখাও, ফেসবুক কনভার্সন এপিআই যে ট্যাগটা আছে তাকে দেখাও। তাহলে ফেসবুক কনভার্সন এপিআই, আচ্ছা ফেসবুক কনভার্সন এপিআই এখন এই ট্যাগটা, এই ইভেন্ট ডেটা দেখছে, দেখতে 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 এখানে ওর যে নেসেসারি ডেটা গুলো আছে, যেমন ইউজার ডিটেলস, ও কালেক্ট করে ফেলছে, কালেক্ট করে করে ফেসবুকের কাছে সেন্ড করতে পারছে, এবং এটা আমরা ভেরিফাইও করতে পারছি। এই যে আমরা যদি এখানে যাই, এখানে দেখেন আমাদের এই যে রিকোয়েস্ট বডিতে আমরা দেখতে পাচ্ছি এই যে ইমেলের মধ্যে হ্যাশ আকারে আমাদের ইমেলও যাচ্ছে, এবং পিএইচ মানে হলো ফোন নাম্বার আমাদের হ্যাশ আকারে চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এইভাবে আপনি কিন্তু ট্রান্সফরমেশনের মাধ্যমে ইভেন্ট ডেটার মধ্যে কোনো মডিফিকেশন করতে পারেন, এবং মডিফাই করার পর আপনি বলতে পারেন যে এই ইভেন্ট মডিফাই করার পর যে ইভেন্ট ডেটাটা তৈরি হলো, সেই ইভেন্ট ডেটাটা আমি কোন ট্যাগের ক্ষেত্রে ইউজ করব, বা কোন ট্যাগকে আমি বলবো যে তুমি এই যে মডিফাই যে ইভেন্ট ডেটা তৈরি করেছি সেটা দেখো, অরিজিনালটা দেখবা না, অরিজিনালের মধ্যে তোমার যেগুলো প্রয়োজন ছিল সেগুলোর ডেটা নাই, আমি তার ফলে মডিফাই করেছি, কিছু চেঞ্জেস এনেছি, সেই চেঞ্জ দেওয়ার পর যে ইভেন্ট ডেটা আছে সেটা থেকে তুমি ডেটাটা নাও। বুঝতে পেরেছি, সেই জন্য আমরা এই ট্যাগের ক্ষেত্রে, এই ট্রান্সফরমেশনের ক্ষেত্রে আমরা বললাম, কি বললাম, যে এই ট্রান্সফরমেশনের ক্ষেত্রে আমরা কি বললাম, বললাম যে ভাই তোমার এই ট্রান্সফরমেশনটা কোন জায়গায় অ্যাড করো। ট্রান্সফরমেশনটা বললাম যে তুমি এই ট্রান্সফরমেশনটা শুধুমাত্র কনভার্সন এপিআই ট্যাগে ইউজ করো, মানে কনভার্সন এপিআই ট্যাগ মডিফাই হওয়ার পর যে ইভেন্ট ডেটা তৈরি হলো সেখান থেকে ডেটাটা কালেক্ট করবে, নট ফ্রম দ্য অরিজিনাল ইভেন্ট ডেটা। অরিজিনাল ইভেন্ট ডেটা থেকে নিবে না, মডিফাই করার পর আমি যে নতুন ইভেন্ট ডেটা তৈরি করলাম সেখান থেকে নিতে, মানে আমি কনভার্সন এপিআই কে নির্দেশ দিলাম যে ভাই তুমি অরিজিনালে দেখবে না, অরিজিনাল ভুলে যাও, নতুন যে মডিফাইটা করলাম সেখান থেকে নাও ডেটা। আর তাহলে কনভার্সন এপিআই বলছে ঠিক আছে, আমি তাহলে নতুন মডিফাই যে জায়গাটা আছে সেখান থেকে নিচ্ছি, ওই আর ওখানে আমি ইউজারের ডিটেলস অ্যাড করে দিয়েছি, ওই জন্য আমার কনভার্সন এপিআই ওখান থেকে ইউজার ডিটেলস নিচ্ছে এবং নিয়ে সেভ করে ফেলছে। তো হচ্ছে এরকম আমাদের তিন ধরনের ট্রান্সফরমেশন অ্যাড করার অপশন আছে, এগুলো আমরা দেখবো এর পরের দিন ক্লাসে। ঠিক আছে, জি ভাইয়া, ওয়াও, ঠিক আছে। চমৎকার। এটা স্টপ করে দেবো? হ্যাঁ, করে দিন। ওকে। আর কারো কোনো কোশ্চেন? আর কোনো কোশ্চেন আছে? নাই, তাই তো। আচ্ছা, তাহলে আমি ওই রাইবি ভাই আপনি তাহলে দেখান, আমি স্টপ শেয়ার করলাম, এই স্টপ লক রেকর্ডিং করলাম, ঠিক আছে।